খাঁটি সরিষার তেল খেতে বিসমিল্লাহ এগ্রোর মতো নিজ হাতে সরিষা বুনেছিলাম প্রায় এক সপ্তাহ আগে। এক সপ্তাহ পর আমার বোনা সরিষাগুলোর অবস্থা কি রকম এবং দেখাবো বর্তমানে টাঙ্গাইলের চকের অবস্থা কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই দেখেছেন আমাদের ক্ষেতে নিজ হাতে আমি সরিষা বুনেছি। যদিও আমার ক্ষেত বোনার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, তবুও সার ছিটানোর পূর্ব অভিজ্ঞতা থেকে আমি আমাদের ক্ষেতে সারও ছিটিয়েছি এবং কি সরিষার বিছনও ছিটিয়েছি। সেই ক্ষেতের অবস্থা দেখার জন্যই আজকে 7 দিন পর বিকেল বেলা যাইতেছি আমাদের ডুবাইল মাঠে। ডুবাইল মাঠেও আমরা বেশ কিছুদিন আগে ঘাস কেটেছিলাম, সেই ভিডিওতেও আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন। বর্তমানে দেখতে পাচ্ছেন ঘাস কাটার পর আমাদের মাঠের অবস্থা কেমন। আর এই ডুবাইল মাঠের পাশে বড় একটি চক রয়েছে, এখানেই রয়েছে আমাদের নিজস্ব একটি ক্ষেত, যেই ক্ষেতে আমি সরিষা বুনেছি। হাঁটতে হাঁটতে এই বড় চকের পাশ দিয়ে আমি যাচ্ছি, এরই মধ্যে দেখতে পাচ্ছি অনেক ক্ষেত বোনা হয়েছিল না, সেই ক্ষেতগুলো এই কয়দিনে বোনা শেষ হয়েছে এবং আরো কয়েকটি ক্ষেত ছিল যেগুলো আমাদের আগেই বুনেছে, সেই সব ক্ষেতেও সরিষা গাছ জ্বালিয়ে গেছে। এখান দিয়ে যেতে যেতে আমি ভাবতেছি আমাদের ক্ষেতের কি অবস্থা হবে, যেহেতু আমি জীবনে প্রথমবারের মতো নিজ হাতে ক্ষেত বুনেছি। দেখতে দেখতে আমি চলে আসি আমাদের ক্ষেতের কাছে। এখানে এসেই তো আমি অবাক, আমার হাতে বোনা ক্ষেতেও এত সুন্দর সরিষা জ্বালিয়েছে, যেটা দেখে আমার সত্যিই খুব খুশি লাগছে। আসলে আমি জানি না সরিষার ছোট গাছগুলো কেমন জ্বালালে বড় সরিষাগুলো ভালো হয়, তাই আপনারা যারা যারা চিনেন বা জানেন তারা ভিডিওতে সরিষা গাছের অবস্থা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে বোনা সরিষা গাছ ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে। আমি খুবই আনন্দের সাথে ক্ষেতের চারপাশে ঘুরে ঘুরে সম্পূর্ণ ক্ষেতে সরিষা গাছ ভালোভাবে জ্বালিয়েছে কিনা সেটাই ভালো করে দেখতেছি। ক্ষেতের প্রত্যেকটা আইলে আইলে চেক দিয়ে দেখতে পাই ক্ষেতের চারপাশে সরিষা ভালোভাবে জ্বালিয়েছে, এমনকি মাঝখানেও ভালো ভালো সরিষা গাছ দেখা যাচ্ছে। এত কষ্ট করে ক্ষেত বোনার পর ক্ষেতের এই অবস্থা দেখে সত্যি অনেক শান্তি লাগছে। এটা দেখেই ফিল করতে পারতেছি এত কষ্ট করে কৃষকরা ফসল ফলানোর পর ফসলের ভালো ফলন হলে তারা কেন এত খুশি হয় এবং আনন্দ উদযাপন করে। এইদিকে আমাদের এত বড় চকের মাঝেই সুন্দর একটি কাঁচা রাস্তা গেছে, যেই রাস্তা দিয়ে এই দিকের মানুষ চলাচল করে। তবে আমাদের চকের রাস্তার এই পাশের জায়গাটা অনেকটাই নিচা, যার কারণে দেখতেই পাচ্ছেন চকের এই পাশের পুরোটাই হালকা পানিতে ডুবে রয়েছে। এখানে অনেকগুলো ক্ষেত পানির নিচে রয়েছে, তাই সেই ক্ষেতগুলো গৃহস্থরা বুনতে পারেনি। মাত্র কয়েকটি ক্ষেত এই পাশে শুকনা, সেইগুলোই বোনা হয়েছে। তবে রাস্তার এই পাশে তাকালেই দেখা যায় প্রত্যেকটা ক্ষেত প্রায় বোনা হয়েছে, শুধুমাত্র 2-1টা ক্ষেত এখনো বোনা হয়নি। তবে আমাদের এই পুরো চকের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মাঝখানের এই রাস্তাটি। কিছুদিন পর শীতের মধ্যে যখন সরিষা গাছ জ্বালাবে, সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এই রাস্তায় মানুষের ভিড় হবে। তখনই দেখা যাবে আমাদের ডুবাইল মাঠের পাশে এত বড় চকের চারপাশে শুধু হলুদে হলুদে ভরা থাকবে। আর হ্যাঁ, আমাদের গ্রামের এই চকের পাশেই রয়েছে ঢাকা টাঙ্গাইল মেন রোড, যেটা আমাদের গ্রামের মাঝখান দিয়েই গেছে। এমনকি এই মেন রোডের ওই পাশেও রয়েছে আমাদের গ্রাম। এই রাস্তার পাশে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, নাসির গ্রুপ, এবি পলিমার। আর দেখতেই পাচ্ছেন সরাসরি ঢাকা থেকে টাঙ্গাইলের যে মেন রোড সেটা পুরোটাই রয়েছে আমাদের গ্রামের উপর দিয়ে। এই পাশে আমাদের গ্রামের চকের একদম প্রায় শেষ। তো এই ভিডিওতে আপনাদের দেখালাম টাঙ্গাইল জেলার বিভিন্ন চক বর্তমানে এইরকম অবস্থায় আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।